নমস্কার বন্ধুরা, আমি অর্পিতা আবার চলে এসেছি আজকে নতুন একটা রেসিপি নিয়ে। ইলিশ মাছের পাতুরি। আপনারা বেশিরভাগ দেখেছেন ইলিশ মাছের পাতুরি কিন্তু কলা পাতা দিয়েই হয়েছে, কিন্তু আমি আজকে চালকুমড়ো পাতা দিয়ে ইলিশ মাছের পাতুরি করে দেখাবো। কিভাবে করব সেটা আপনারা সাথে থাকুন, দেখতে থাকুন ভিডিওটা। চলুন ফার্স্ট আমি কিভাবে করছি সেটা দেখিয়ে দিচ্ছি। ফার্স্ট আমি এটা ম্যারিনেট করব। ইলিশ মাছ এখানে রয়েছে 5টা, সাথে রয়েছে কাঁচা লঙ্কা। এবারে ম্যারিনেট করব। ম্যারিনেট করার জন্য আমার কি কি লাগছে দেখে নিন। পরিমাণ মতো লবণ আর পরিমাণ মতো হলুদ, তার সাথে দিয়ে দিচ্ছি অল্প সরষের তেল, আর এখানে আমার সরষে একদম গুঁড়ো করা রয়েছে। সরষের মধ্যে আমি একটু লবণ আর কাঁচা লঙ্কা দিয়েছি, কারণ কাঁচা লঙ্কা সরষের মধ্যে কাঁচা লঙ্কা যদি লবণ দিই তাহলে তেতো ভাবটা থাকে না। এর সাথে আমি সরষে দিয়ে দিচ্ছি। সরষেটা কিন্তু রাই সরষে আর এমনি যে হলুদ রঙের যে সরষে হয়, দুটো সরষে অ্যাড করা রয়েছে। এটা আমি এখন ম্যারিনেট করে 10 মিনিটের জন্য রেখে দেব। এইভাবে ম্যারিনেট করে আমি 10 মিনিটের জন্য এবারে আমি নিয়ে নেব চালকুমড়োর পাতা। চালকুমড়োর পাতার মধ্যে আমি অল্পখানেক লবণ দেব, কারণ যদি আমি লবণ দিই তাহলে পাতাগুলো নরম হয়ে যাবে। নরম হলে কাঁটাটা হাতে লাগারও ভয় থাকে না, আর লবণ দিলে পুরো একদম পাতাটা নরম হয়ে যায়। নরম হয়ে গেলে আমার পাতাটা মুড়তে সুবিধে হবে। আমার 10 মিনিট হয়ে গিয়েছে, পাতাগুলো দেখুন পুরো একদম নরম হয়ে গিয়েছে। দেখুন, একটা পাতা আমি এভাবে রেখেছি, আরেকটা পাতা কিন্তু ওর ওপরে উল্টো দিকে রেখেছি। এবারে এটার ওপরে আমি একটু হালকা হাতে তেল দিয়ে ভালো করে মাখিয়ে নেব। পুরো পাতাটার মধ্যে ভালো করে তেল দিয়ে মাখিয়ে নিচ্ছি। ভালো করে মাখিয়ে নিলাম। এবারে এর মধ্যে আমি একটা মাছ দিয়ে দেব, সাথে দিয়ে দেব একটুখানি গ্রেভি। এটার ওপরেই একটা কাঁচা লঙ্কা আমি চিড়ে দিয়ে দেব। এটার সাথে একটা কাঁচা লঙ্কা আমি ওপরে দিয়ে দিলাম। এবারে আমি পাতাটা ভালো করে মুড়ে নিচ্ছি। দেখুন, লবণ দিয়ে দিলে আমি যে কথাটা বলেছিলাম, পাতা মোড়াটা খুব ভালো হয়। এবারে আপনারা যদি মনে করেন এইভাবেও বসিয়ে নিতে পারেন, এটা কিন্তু খুলবে না। কিন্তু যদি কখনো মনে হয় যে রিস্ক হয়ে যায় ব্যাপারটা, তাহলে আমি একটু সুতো দিয়ে এটাকে ভালো করে মুড়িয়ে নেব। এইভাবে সবগুলো পাতা কিন্তু আমি মুড়িয়ে নেব। এর ভেতরে আমার মাছটা রয়েছে। এইভাবে কিন্তু এবারে বাকি পাতাগুলো দেখুন, এইদিকে যদি পাতার মুখটা থাকে অপোজিট দিকে আরেকটা পাতা দেবেন, দিয়ে আমি বাকি মাছটা আবার দিয়ে দিচ্ছি। এইভাবে দেখুন সমস্ত পাতাগুলোকে আমি মুড়ে নিয়েছি। এবারে আমি রান্নাটা করব। আমি গ্যাসটা জ্বালিয়ে নিলাম। এবারে আমি তেলটা দিয়ে দেব। তেলটা গরম হয়ে গিয়েছে। এবারে আমি পাতুরিগুলো ছেড়ে দেব।
কিন্তু একদম লো ফ্লেমে থাকবে। এটাকে ঢেকে দেবে। আমার 5 থেকে 7 মিনিট এটা হয়ে গিয়েছে। এবার আমি উল্টিয়ে অপোজিট দিকটা দেখুন, এদিকটা কিন্তু ভালোভাবেই ভাজা হয়ে গিয়েছে। এদিকটা আমি উল্টে দেবো। উল্টে এদিকটাও কিন্তু 5 থেকে 7 মিনিট রেখে দেবো। আর ভীষণ সুন্দর একটা গন্ধ বেরিয়েছে, খুব সুন্দর গন্ধ বেরিয়েছে। হয়ে গিয়েছে। এটা দিয়ে ভীষণ ভালো একটা গন্ধ বেরিয়েছে, ভীষণ ভালো। দেখুন এদিকটাও পুরো একদম লাল লাল হয়ে গিয়েছে। মানে ইলিশ আর এই পাতাটার একটা আলাদাই ফ্লেভার বেরোচ্ছে। কলা পাতা দিয়ে করলে কলা পাতাটা কিন্তু আমরা খেতে পারি না, কিন্তু এটা দিয়ে যদি করি পাতাটাও খাওয়া যায়, আবার মাছটা তো রয়েছে, একটু অন্য রকমের স্বাদও লাগে। এবারে ফ্লেমটা একটু হালকা বাড়িয়ে দিলাম। এবারে আমি তুলে নেব। এবার আমি দেখাচ্ছি ভেতরটা কেমন দেখতে হয়েছে। আরও অন্য কোনো রেসিপি দেখার জন্য আমাকে অবশ্যই কমেন্ট করতে পারেন। ভিডিওটি ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করবেন নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য।